জন্য এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনার চাইলে ডিম আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আমি 3টাই ডিম সিদ্ধ করেছি। প্রথমে একটা ডিম নিয়ে নিলাম, নিয়ে সমানভাবে আমি মাঝখানে কেটে নিচ্ছি। আর 2টা ডিমও সেমভাবে কেটে নিয়েছি। ডিমের উপরে কিছু আমি আটকে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। সেমভাবে সবগুলো ডিম আমি কেটে নিয়েছি। এখন রান্না করার পালা। আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো আমি ভেজে নিব। এখানে লবণ, হলুদ, মরিচ কিছু ছাড়াই আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তার সাথে একটা আলু আমি একটু মোটা মোটা করে কেটে এগুলোকেও ভেজে নিচ্ছি। আমি ডিমও দিইনি, লবণ, হলুদ, মরিচ আলুতেও দিইনি, সাদা আমি সবগুলোকে সাদা ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। পেঁয়াজ, আদা, রসুন এগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুবই সামান্য মরিচ গুঁড়া, খুবই সামান্য ধনি গুঁড়া, খুবই সামান্য জিরা গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। ওর দিয়ে দিচ্ছি 1.5 কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি সবগুলো মিশিয়ে নিয়েছি। দুধ বলক উঠে গেছে। এরপর যে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রান্না করে নিয়েছি। 15 মিনিট পর দেখুন ঝোল আমার শুকিয়ে গেছে, আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন